আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটার জন্য সর্বপ্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে এখানে সার্চ করবেন ব্লগার। এই যে যখন আপনি ব্লগার লিখে সার্চ করবেন, সর্বপ্রথমে কিন্তু এই ওয়েবসাইটটাকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে blogger.com। এই ব্লগার অথবা blogger.com লিখে সার্চ করবেন। সর্বপ্রথমে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আপনার যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন থাকবে। আমি অন্য একটি জিমেল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি অপশন থাকবে যখন আপনি নতুন কোনো জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো এরকম একটি অপশন থাকবে। আপনারা এখানে যখন প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করবেন, আপনাকে বলতে পারে যে ক্রিয়েট শুরু। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে। তারপরে এখানে আপনি যে নামটা ওয়েবসাইটে দিতে চান, যে আপনার ব্লগারের জন্য, সে নামটা দিবেন, যে নামটা হোম পেজে দেখা যাবে। দেখেন, আমি নিজের নামে কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করছি। আমি আমার নামটা দিয়ে দিয়েছি। তারপরে পরবর্তী অপশনে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ব্লগারের একটি নাম দিয়ে দিবেন। এই যে নামটা দিবেন, আপনি আপনার নামটাও দিতে পারেন। এটা মনে করেন যখন কেউ গুগলে আপনার এই নামটা লিখে সার্চ করবে, তখন তার সামনে আপনার ওয়েবসাইটটা শো করবে। আপনি আপনার নামটা দেওয়ার পরে 1 2 3 এরকম সংখ্যা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে নামটা আপনি চান যে আপনি ওই নামটাই দিয়ে দিবেন, যে নামটা আপনি চান যে আপনার ব্লগারে হোম পেজে শো করুক, সেই নামটা আপনি দিয়ে দিবেন। এর ডিসপ্লে নেম। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে তো তারপরে কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখন আপনি উপরে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সরাসরি মোবাইলের ডেস্কটপ মোড অন না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি নতুন পোস্ট এখানে ক্লিক করে দিবেন। আমার সব কিছু কিন্তু অটোমেটিক বাংলা হয়ে যাচ্ছে, কারণ আমার মোবাইলটা বাংলা ফ্যাশনে কনভার্ট করে এই জন্য। তো এখানে আপনি আপনার মনে যা চায় আপনি তাই লিখবেন। অনেকে বলেন যে নিজের অনেক ফাইল আপলোড করবেন বা নিজের মতো করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো আপনি এখানে কি করবেন, তো আমি এখানে একটা পোস্ট তৈরি করব। পোস্টটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি, যে আমি একটি পোস্ট লিখে তারপরে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পোস্ট তৈরি করতে হয়।
এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটি ছবি সিলেক্ট করব। দেখুন, এর জন্য একটু স্ক্রল করে এদিকে টান দিবেন। তারপরে এখানে ছবি নামে একটি অপশন দেখতে পারবেন। তারপরে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে ব্রাউজে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিয়েছি। দেখতে কত সুন্দরভাবে কিন্তু ছবিটা এখানে আপলোড হয়ে গিয়েছে। তো তারপরে একটু স্ক্রল করে আমি একটু তারপরে আপনি যদি চান যে লেখালেখি করবেন, লেখালেখি করার জন্য এখানে আপনার যা মনে হচ্ছে আপনি তাই লিখতে পারেন। এখন আমি একটু ব্লকটা দেখাই। এখানে যে চোখের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, চোখে ক্লিক করে দিবেন। এই চোখের মতো একটি অপশনে ক্লিক করে দিলে আপনি আমার ব্লকটা দেখতে পাবেন। এই এই আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু। তো এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভালো দেখাচ্ছে না, কারণ আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি এখনও। আমাদের ওয়েবসাইটে একটা জিনিস এখনও অ্যাড করা বাকি আছে, সেটা থিম। তো এখানে যে ভিউ ব্লগে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু এরকম। এখন আমাদের যে ওয়েবসাইটের যে রঙটা কিন্তু খুবই খারাপ, ভালো হয়নি। এটা কিন্তু তারপর এটা পাবলিশ করে দিন। পাবলিশ করার জন্য আপনাদেরকে এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে পাবলিশ হয়ে যাবে। তারপর এখন আপনাদেরকে থিম অ্যাড করা শিখিয়ে দিব। থিম অ্যাড করার জন্য এই থিম অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যে থিমটা আপনার ভালো লাগে আপনি সেই থিমটা দিবেন। তো আমি এই থিমটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক ভালো একটি থিম। তো অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। হ্যাঁ, সাকসেসফুলি। এখন আমি আমার ওয়েবসাইটে যাব। এই ভিউ ব্লগে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন কি সুন্দর হয় ওয়েবসাইটটা। এখন দেখতে পাবেন রঙটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি যে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে এটার উপর যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু পোস্টটা দেখতে পাবে। আপনি ভিডিও আপলোড করতে পারেন, পোস্ট যে কোনো আপনার মতো করে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটা কোনো বন্ধুকে শেয়ার করতে চান, এই জন্য কী করবেন, আপনি এই যে এই জন্য ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে যখন এখন আপনি কন্ট্রোল করার জন্য এইগুলো ব্যবহার করবেন। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনি এই আপনার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে এই যে ওয়েবসাইটটা দেখার জন্য ভিউ ব্লগে, আর কোনো বন্ধুকে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিতে চান তাহলে এই যে ওই ভিউ ব্লগে ক্লিক করার পরে উপরে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই কপি একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ব্যাস। এখন তারপরে আপনি আপনার যদি কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তাহলে পাঠাতে চান তাহলে আপনি কি করবেন, পাঠিয়ে দিবেন। যেমন আমি মেসেঞ্জারে গিয়ে আমি আমার এক বন্ধুকে পাঠিয়ে দেখাচ্ছি। অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে না টেলিগ্রামে আমি এক বন্ধুকে পাঠিয়ে দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা তো এই যে তো আমি এখানে পাঠিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লেসে ক্লিক করবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু এখানে চলে গিয়েছে। এরকমভাবে আপনি এটা কপি করে যে কাউকে আপনি শেয়ার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি
এই ওয়েবসাইট যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, এই জন্য আপনাকে ডোমেইন কিনতে হবে। আর আপনি ওয়েবসাইট বানিয়ে ইনকামও করতে পারবেন। ইনকাম কিভাবে করবেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ। আর ভিডিওতে থেকে চলে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই যে এই যে এই যে ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করতে হবে, অনেক সুন্দরভাবে সাজানো যাবে, এটা নিয়ে কমপ্লিট